নমস্কার বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমার লাউয়ের রেসিপি রেডি। কেমন হয়েছে সবাই দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। সবাইকে দেখো বন্ধুরা, নিরামিষে তরকারি করার জন্য তেজপাতা দিয়ে দিলাম। লাউয়ের তরকারি করার জন্য এই যে তোমার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। এই তরকারিটা ভীষণ সুস্বাদু হয় জানো বন্ধুরা। ভালো করে ফোড়নটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এটা রুটি, পরোটা, ভাত তুমি যা দিয়ে খাবে তাতেই টেস্টি লাগে। এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে দেবো। এত ভালো হয় মশলা ছাড়া রান্না, কিন্তু খেতে খুব টেস্টি হয় জানো তো বন্ধুরা। আমার হাজব্যান্ড তো খুব খেতে পছন্দ করে এটা। এবার দেখো আমি ভালো করে একটু কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, একটু কমে এসে এবার আমি হলুদ অ্যাড করে দেবো। এর সাথে হলুদ অ্যাড করে দিলাম। এবার একটু নুনও দিয়ে দেবো। মানে গরমে খাওয়াটা খুবই উপকার জানো তো। এই লাউ ফাউ গরমের মধ্যে খুবই ভালো, পেট ঠান্ডা করে, পুষ্টিকর খাবার জানো তো বন্ধুরা। দেখো এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিটের মধ্যে আসছি। দেখো বন্ধুরা, লাউটা কচি বলে কত সুন্দর হয়েছে, দেখেছো বন্ধুরা। ফুটছে টকবক টকবক করে। লাউ এমনিতে লাউ রান্না করতে বেশি টাইম লাগে না, কিন্তু খেতেও ভালো হয়। তোমরা কিভাবে বানাও লাউ একটু কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। আমি এর মধ্যে একটু সামান্য মিষ্টি দেবো। আমার লাউয়ের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু ভুলো না বন্ধুরা। দেখো কেরকম ফুটছে, দেখেছো। আর এখানে ধনে পাতা রেখেছি, নামাবার আগে ধনে পাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিনি অ্যাড করে দিয়েছি। আর আমি তো গৃহবধূ, ঘরেই থাকি, সামান্য একটু চিনি দিয়েছি, সেটা স্কিপ করে গেলাম। আর আমার ভিডিও কেমন লাগে তোমরা একটু বলো। এবার উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। এই যে ধনে পাতা দিয়ে দিলাম। কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।